অনেক হ্যাসেল আজকে আমাকে ফেস করা লাগছে। একদম সকাল সকাল সিএমএইচ আসছি, অ্যান্ড সকাল থেকে আপ অ্যান্ড ডাউন স্টেয়ার ভাঙতে ভাঙতে আমার অবস্থা খুব খারাপ। ভাইয়া সম্ভবত আমার ভিডিও দেখেন, তাই না? ভাইয়া ভিডিও দেখে, ভাইয়া মেনলি ডোনার, আর ভাইয়াকে আমি পেয়েছি শিহাব ভাইয়ার থ্রুতেই। ড্রিঙ্কস, দেন ডাব, তারপরে মাফিন টাফিন, এরকম খুচরা খুদার জন্য জিনিসপাতি কিছু কিনলাম। এখন আবার সিএমএইচ এর ভিতরে যেতে হবে। প্রসিডিউর গুলো মেইনটেইন করতেছে। না না, আপনাদেরকে একসাথে ভিডিওতে নেই, স্মৃতি থেকে যাবে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট, এরকম ভিডিও আমি এর আগে কখনোই বানাইনি। আপনারা অনেকেই জানেন আব্বুর হেলথ কমপ্লিকেশনস এর জন্য আব্বুর প্রয়োজন ছিল ব্লাড নেওয়ার। তো আমরা ইন্টারেস্টেড ডোনার অনেক খুঁজেছি এবং আল্লাহর অশেষ রহমতে পেয়েও যাই আলহামদুলিল্লাহ। তো আজকে থাকবে সিএমএইচ এর ব্লগ এন্ড আব্বুকে ব্লাড দেওয়ার টাইমে কি কি হ্যাসেল আমাদের ফেস করা লাগছে সবকিছু টুকটাক শেয়ার করবো আপনাদের সাথে। তো একদম সকাল সকাল আমি আর আব্বু সিএনজি করে রওনা দিই সিএমএইচ এর উদ্দেশ্যে, মানে একদম ভোর সকালই বলা যায়। ডে লাইট স্টার্ট হতে নিতেই আমরা বের হয়ে গিয়েছি। একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ এইদিকে আবার যে ডোনার ভাইয়া উনি আবার অপেক্ষা করছিলেন আমাদের জন্য, এবং অবশেষে সিএমএইচ এ পৌঁছেই যায়। সিএমএইচ এ এন্ড বাবার ব্লাড দিতে হতো, তো অনেক হ্যাসেল আজকে আমাকে ফেস করা লাগছে। একদম সকাল সকাল সিএমএইচ আসছি, এনভায়রনমেন্ট সবকিছু ঠিক আছে। এখন আমাদের কিছু হ্যাসেল, এখন ব্লাড দেওয়ার কিছু প্রসিডিউর আছে, সেই সব কিছু মেইনটেইন করতে হয়। অ্যান্ড ডোনার অলরেডি অপেক্ষা করতেছে। এখন বাবার ব্লাড স্যাম্পল, দেন ডোনারের ব্লাড টেস্ট করা হবে। বেশ কিছু প্রসিডিউর আছে, সেই সব কিছু মেইনটেইন করার পরে দেখা যাচ্ছে যে ফাইনালি ব্লাডটা নেওয়া হবে, দেন বাবাকে সেই ব্লাডটা দেওয়া হবে। তো সেই পর্যন্ত আমি এখন ঘুরঘুর করতেছি, করার কিছু না। বাবা সেই প্রসিডিউর গুলো মেইনটেইন করতেছে। পেজ টেজ কিনতে হয় না, নিজের পেজই বাড়াতে হয়। তো আমি ডায়ালিসিস সেন্টারে অপেক্ষা করছিলাম, আর আব্বুর ওখানে স্যাম্পল কালেক্ট করতেছে। আর আব্বুর জন্য হাঁটা চলা অপেক্ষা সবকিছু মিলে কেন জানি আমি অনেক সিক লাগছিলাম, কিন্তু করার কিছু নাই। আসলে এই বিষয়গুলি আমাদের আদত হয়ে গেছে। হুট করে কেউ শুনলে হয়তো বা বুঝে নিবে যে কি ব্যাপার, ব্লাড দিতে হচ্ছে বা এই পর্যায়ে, কিন্তু আমাদের আসলে এটা লাইফস্টাইলের একটা অংশ হয়ে গেছে যে আমার বাবার নিয়মিত ডায়ালিসিস নিতে হয়, কারণ তাকে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর তার জন্য তার ডায়ালিসিস নেওয়াটা একদমই ম্যান্ডেটরি। তাকে সময় সময় ব্লাড নিতে হয়, কারণ এটাও তার জন্য খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। তো আমাদের সবকিছুই একটা আদত হয়ে গেছে। এন্ড বাবার কিডনির প্রবলেমও কিন্তু বিগত 11 বছর ধরে। তো যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আল্লাহ তাআলা যেন আব্বুকে নেক হায়াত দান করে এবং আরো অনেক দিন সুস্থ রাখে। এখানে আব্বুর আমি অপেক্ষা করছিলাম ডোনারের ব্লাড স্যাম্পলের কি রিপোর্ট আসে। ডোনারের ব্লাড গ্রুপ যে ও পজিটিভ সেটা তো আমরা জানি, বাট তারপরও কিছু জিনিস টেস্ট আর কি করতে হয়, পরীক্ষা নিরীক্ষা। এটা একটা কার্টেসির মধ্যে পড়ে। সব রকমের কার্টেসি মেনটেন করে ফাইনালি ডোনারের কাছ থেকে ব্লাডটা কালেক্ট করা হচ্ছে। আর এই ভাইয়াই মূলত আমাদেরকে হেল্প করছে। ভাইটা কিন্তু অনেক ছোট, কিন্তু দেখেন হাতে পায়ে অনেক বড় মানুষের মতো দেখতে। অনেস্টলি এই ছোট ভাইকে যতই ধন্যবাদ দিব ততই কম হয়ে যায়। না না, আপনাদেরকে একসাথে ভিডিওতে নেই, স্মৃতি থেকে যাবে। তো এটা শিহাব ভাইয়া। শিহাব ভাইয়ার নিজেই পরিচয় দেন, আপনি এখানে কোথায় থাকেন, কিসে পড়েন? আমার নাম মোহাম্মদ শিহাব আল শাহরিয়ার। আমি গভর্নমেন্ট আইজুল কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। আমার বাবা একজন আর্মি, আমি ভোর ক্যান্টনমেন্ট সি ব্লকে থাকি, কোয়ার্টারে। সি ব্লকে থাকে, আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া? আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আমি হাসপাতালে পড়ালেখা করি। আচ্ছা, আমার বাবা ক্যান্টনমেন্টে চাকরি করে। ভাইয়া মেনলি ডোনার, আর ভাইয়াকে আমি পেয়েছি শিহাব ভাইয়ার থ্রুতেই। তো শিহাব ভাইয়া সম্ভবত আমার ভিডিও দেখেন, তাই না? ভাইয়া ভিডিও দেখে, অ্যান্ড আমাদের বাবার যখন ব্লাডের প্রয়োজন হয়, তখন আমি জানি না আল্লাহ প্রদত্ত কিভাবে যেন আমি শিহাব ভাইয়ার কমেন্টে রিপ্লাই করছি, মানে এটা স্বয়ং নিজে থেকে। আমি তখন শিহাব ভাইয়াকে চিন্তামো না, তো জাস্ট একটা কমেন্ট করছি, অ্যান্ড উনি নিজে থেকে সে পর্যন্ত মানে মোটামুটি 2-4 দিন আগে থেকে আমি ওনাকে নক করছি, নিজে থেকে ম্যানেজ করে রাখছে। ইভেন ব্যাকআপ ব্লাডও উনি ম্যানেজ করে রাখছে। তো আজকে আরেকটা ভাইয়ার দেওয়ার কথা ছিল, তো ভাইয়াটা সম্ভবত ক্যান পাবলিকে পড়ে, ওনার টাইমের সাথে আমাদের টাইমিং মিল ছিল না। তখন আমি যখন হতাশ হয়ে যাই, ভাইয়া তখনও আমাকে আশ্বস্ত করে, আপু অ্যাটলিস্ট হতাশ হয়ে না, আমি ম্যানেজ করতেছি। দেন উইদিন 10 মিনিট এই ভাইয়াকে ম্যানেজ করে
তো ভাইয়াও হচ্ছে আব্বুর সাথে ব্লাড সব মিলে যায়, অ্যান্ড ভাইয়া এখন আপাতত ডোনার। তো আমার আসলে মন থেকেই দোয়া থাকবে দুইজনের প্রতি, আপনারাও দোয়া করবেন। অ্যান্ড অনেস্টলি তারা খুবই হেল্পফুল, মানে আমি অ্যাটলিস্ট সারা জীবন মনে রাখবো এই উপকারটা। তো আজকে সারাটা দিনই আমাদের গিয়েছে দৌড়াদৌড়ি আর অপেক্ষা করতে করতে, মানে সেই সকাল থেকে দৌড়ের উপর ছিলাম, মানে বারবার 3 তলায় উঠতে হচ্ছিল, আবার ল্যাব ছিল নিচতলায় আসছিলাম, আবার অপেক্ষা করতে হচ্ছে রিপোর্ট অ্যান্ড স্যাম্পলের হচ্ছে সবকিছু জানার জন্য। মানে সারাটা দিন আজকে বলতে গেলে আমাদের এইভাবেই গিয়েছে। তো স্টিল নাও আমরা অপেক্ষাই করতেছি, এখন পর্যন্ত মেইন কাজটা করা হয় নাই, মানে কালেক্ট করা হয় নাই। দেন কালেক্ট করা হইলে পারে বাবাকে আবার দিতে হবে। তো আমি আসলে বোরে হয়ে যাচ্ছিলাম এক প্রকার, কিন্তু করার কিছু নাই, ধৈর্য ধরে তো বসে থাকতে হবে, যেটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা দাঁড়ান, এইটাই দেন 35 টাকার যেটা। এটা ভালো কোনো ইয়ে আছে আঙ্কেল? বিস্কিট টিস্কিট কিছু, বিস্কিট টাইপই কিছু ভালো। তো অপেক্ষার এক পর্যায়ে আমরা খুবই ক্ষুধা লেগে যাই, তো আমাদের কিছু একটা খাওয়া উচিত। আমার তো বাইরের খাবার এমনিতেও মানা, আমি মূলত নিচ্ছিলাম ভাইয়ার জন্য, কারণ ভাইয়া ব্লাড দেওয়ার পরে অনেক উইক হয়ে যাবে। তো ভাইয়ার জন্য কিউট মাফিন টাফিন এগুলো খুঁজছিলাম, যেটা খেতে একটু মজা লাগবে বা একটু ভালো লাগবে। হচ্ছে একটু সিএমএইচ এর বাইরে আসছিলাম কিছু হালকা স্ন্যাক্স নেওয়ার জন্য, একটু হচ্ছে ড্রিঙ্কস, দেন ডাব, তারপরে হচ্ছে মাফিন টাফিন, এরকম খুচরা ক্ষুধার জন্য জিনিসপাতি কিছু কিনলাম। এখন আবার সিএমএইচ এর ভিতরে যেতে হবে। অ্যান্ড সকাল থেকে আপ অ্যান্ড ডাউন স্টেয়ার ভাঙতে আমার অবস্থা খুব খারাপ, মানে আমার সিঁড়ি ওঠানামা খুবই হ্যাসেল লাগে। করার কিছু নাই, যাই এখন কি করার। ভাবি যাবিতে যেই ওজন সেগুলো আমি এই যে ভাইয়াকে ধরতে দিয়েছি, আর আমার হাতে এই বস্তা, এখানে বাবার জিনিসপাতি এমনিতেই আছে অনেক ভারী। আর আমি যে কতক্ষণ পর একটা ড্রিঙ্ক মুখে নিলাম, মানে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, খুবই উইক লাগছিল। আর সকালবেলা যখনই মানে জানলাম যে বাবাকে আজকেই হচ্ছে ব্লাড দিতে হবে, আমি আর টেনশনে কোনো নাস্তাই খেতে পারি নাই, কোনো কিছুই মুখে দিতে পারি না, একদম খালি মুখে চলে আসছি এক দৌড়ে। তো সিএমএইচ এর সব কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আসছি কাঁচা বাজারে। সেটাও হচ্ছে কি, আমার কাজ শেষ হইতে কি না হইতে আম্মু আমাকে ওয়ার্ন করে দিয়েছে যে অবশ্যই বাসায় আসার সময় ফুলকপি কিনে নিয়ে আসবে। তারপর এতবার ওয়ার্ন করছে, তো আমি এটা কি করে ভুলে যেতে পারি। আর এদিকে আমার চোখ পড়ছে কিউট র্যাবিটস ছানার দিকে, না এত কিউট, মনে হচ্ছে 3-4টা তুলার বল হচ্ছে এখানে শুয়ে আছে। আর মা র্যাবিটের থেকে বেবি র্যাবিটস গুলি বেশি সুন্দর, আমি বারবার দেখছিলাম। কপি নিতে দিলই, আমার জন্য ফুলকপি নিলাম, আর সাথে পেয়ারা এন্ড ড্রাগন নিলাম। তো সিএমএইচ এর কাছে হাত ভর্তি বাজার, এখন একটা রিক্সা নিলাম, এখন যাচ্ছি বাসায়। আমি গেলে পারে আবার আম্মু চলে আসবে। ওয়েদারটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সামনে বাসা পেয়ে গেছি। সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ক্লাউডি ছিল, চারপাশটা ঘুরে আমি দেখছিলাম। ওই ব্রিজটা হচ্ছে আমার একটা, মানে ওটারে আমি বেশি ফোকাস দিই, মানে জায়গাটা আমি কেন জানি এলোমেলো করে। তো আমি রাস্তাগুলা বারবার গুলাই ফেলি। তো পিছনে একটা ওভারব্রিজ ছিল, সেটা আমার এলাকার বড়সড় একটা সিম্বল, যেটা দেখলে আমি বুঝতে পারি এখন আমি আমার এরিয়াতে চলে আসছি। এখন পর্যন্ত রোদ ওঠে না, আর এখন ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা পড়েই গেছে অলরেডি। এদিকে আমার বাসার রাস্তা কেন শেষ হচ্ছে না বুঝতে পারলাম না। বাসায় চলে আসছে, নক দিতে হবে এখন, জোরে ডাকবো আম্মা, মা, আম্মা, শুনতে পাইছে। তো বাসায় পৌঁছে গেছি, এখন হচ্ছে ফ্রেশ হব। চেহারার অবস্থা খারাপ, অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। তো সবকিছু তো শেয়ার করা যায় না, সিএমএইচ এর ভেতরে অনেক মানে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। তো এখন হচ্ছে আব্বু ডায়ালাইসিসে বসে গেছে, ব্লাড আমাদের ম্যানেজ হয়ে গেছে, বাট বেশ কিছু প্রসিডিউর আছে, বেশ কিছু কার্টেসি মেনটেন করতে হয়। আর ওগুলি মেনটেন করতে যেয়ে আমার অবস্থা খারাপ, যে ডোনার তার চেয়ে বেশি আমার অবস্থা খারাপ। তবে মন থেকে দোয়া, আল্লাহ হচ্ছে ভাইয়াটাকে অবশ্যই নেখায়াত দিক, বা ভাইয়া যদি কোনো বালা মুসিবতে পড়ে আল্লাহ যেন তাকে হেফাজত করে। মন থেকে দোয়া থাকবে আমার আর আমার পুরো ফ্যামিলির জন্য। আপনারাও দোয়া করবেন, আর হ্যাঁ আপনারাও হচ্ছে চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে হেল্প করার। আমাদের শরীরের একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড হচ্ছে নষ্টই হয়ে যায় একটা সার্টেন টাইমে। তো সেই ব্লাডটা যদি আমরা আরেকজনকে ডোনেট করে যদি কাউকে বাঁচাতে হেল্প করতে পারি, বা কারো সুস্থতায় আমরা যদি একটা ভালো কন্ট্রিবিউশন রাখি, তাহলে সেটা তো খারাপ কিছু না।
এখন হচ্ছে এই যে আবায়া এগুলি খুলে ফ্রেশ হব, গোসল পানি করব, তারপর আম্মু যাবে আব্বুর কাছে, দেন বসে বসে ভিডিও এডিট করব, দেন জাস্ট টাইমে তো আপনারা আবার হচ্ছে আমার চ্যানেলে আপলোড করতে হবে। এখন নাস্তা খাবো, বিসমিল্লাহ। এখন বাজে দুপুর 1টা, আর এখন আমি খাচ্ছি সকালের নাস্তা। মুখে খাবার নিয়ে কথা বলতে হয় না, হ্যাঁ। ব্রেকফাস্ট মা বানাইছে তো, নাস্তা হেলদি তো 100 আর টেস্টও 100। হেভেন। তো আজকের ভিডিওটা অবশ্যই একটু ভিন্ন রকম, আমি জাস্ট শেয়ার করেছি আপনাদের সাথে যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আমরা যে ডেইলি মানে যেভাবে আমাদের লাইফ লিড আমরা করে থাকি, এর মধ্যে এমন অনেক অংশ আছে যেগুলি আমরা খুব একটা হাইলাইট করি না বা আপনাদের সাথে শেয়ার করি না। তবে আমার এই ফ্যামিলির আপস অ্যান্ড ডাউন আমাদের জীবনচক্রের একটা অংশ, এবং সবকিছু মেনে নিয়ে আমরা হাসি মুখে সামনের দিকে আগায় যাই। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং অবশ্যই দোয়া করবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে এবং হচ্ছে নেক হায়াত দেয়। আমার চ্যানেলে আপলোড করার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এত বেশি ভালোবাসা দেন এবং এত বেশি সাপোর্ট করেন, আমি সবকিছু নিয়ে অনেক বেশি কৃতজ্ঞ। তো শুধুমাত্র আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস এন্ড ভালোবাসার জন্য আমি আমার যতই ব্যস্ততা থাকুক না কেন সবকিছু এক সাইডে রেখে আপনাদের জন্য নতুন কন্টেন্ট কি করা যায়, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও কি করব, নেক্সট ভিডিওটা কি হবে, সবকিছু আমার মাথার মধ্যে আমি অনবরত নিয়ে থাকি। তো চলেন সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়া যায়। তো একটা আইডি থেকে কমেন্ট করা হয়েছে, আমি এই লেটার বা এই কিছুতেই পড়তে পারবো না, মানে কি নাম লেখা জিমেইলের। তো তারপরে আমি হচ্ছে কমেন্টটা পড়তেছি। তো এখানে হচ্ছে আপু এন্ড ভাই, আমি এটাও গেস করতে পারছি না, তো কমেন্টটা পড়া যায়। আসসালামু আলাইকুম আপু, আপনার এত মেডিসিন নেওয়া দেখে খুব কষ্ট হয়, আল্লাহ যেন আপনার সমস্ত অসুখ দূর করে দেন, ইনশাল্লাহ আমিন। আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনি, আপনার আব্বু, আপনার আম্মু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আর আপু মেডিসিনের উপর বেশি ডিপেন্ডেন্ট হবেন না, ভালো করে ট্রিটমেন্ট করা। তো হচ্ছে ভাইয়া অথবা আপু যেই হোক না কেন, কমেন্টটা বা ভালোবাসাটা ছিল ইন্ডিয়া থেকে। নেক্সট কমেন্ট হলো, আপু বগুড়ার বাসার হোম ট্যুর চাই, আর আই উইশ তোমাকে সামনে থেকে দেখতে পেতাম, ক্যান্টনমেন্টের সামনে বাসা নিছেও দেখা করতে চাই, তো আল্লাহ চাইলে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট কমেন্ট এগেন হোম ট্যুর, তো আমি চেষ্টা করব হোম ট্যুর ভিডিও মেক করার আপনাদের জন্য। লাস্ট কমেন্ট হচ্ছে, আপু আপনি কখন রাজশাহী আসবেন? কখন আপু? আপনাকে অর্ক ভাইয়ের সাথে ভিডিওতে অনেক ভালো লাগে। সাবরিনা আপু আপনাকে অনেক মিস করছে আপু। আচ্ছা ইনশাল্লাহ আমি রাজশাহীতে খুবই জলদি পৌঁছে যাচ্ছি, আর লগে অ্যাটলিস্ট আমাকে আপনারা দেখতে পাবেন, মানে ও যখন ব্যাক করবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।